হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে খুব অল্প কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো ক্লাসরুম কমিউনিকেশন, এবং ক্লাসরুম কমিউনিকেশনের হচ্ছে কনসেপ্ট বা ধারণা যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। খুব স্বল্পই রেখেছি আমি আলোচনার বিষয়। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া এখানে পুরো কোর্স ফি ডিটেলসটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টসদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য কিন্তু রয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে কিন্তু পুরো অ্যাডমিশন প্রসেস। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, অবশ্যই কিন্তু যে কোনো একটি নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। চলো এবার আমরা চলে আসি আজকের আমাদের আলোচনার বিষয়ে, ক্লাসরুম কমিউনিকেশন। ছবি দেখো, ক্লাসরুম কমিউনিকেশন। আচ্ছা, ক্লাসরুম কমিউনিকেশন বলতে শ্রেণীকক্ষের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণ কার্যক্রম চলাকালীন জ্ঞান, তথ্য, ধারণা, অভিজ্ঞতা, অনুভূতি, মূল্যবোধের উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত আদান প্রদানের প্রক্রিয়াকে বোঝায়। তার মানে কি, এখানে না একটা কমিউনিকেশন চলছে। কমিউনিকেশন কাকে বলি আমরা? কথোপকথনকে বলি না, কমিউনিকেট করা। তাহলে একটা ক্লাসরুমে কার সাথে কার কমিউনিকেশন চলবে? নিশ্চয়ই টিচারের সাথে স্টুডেন্টসদের কমিউনিকেশন চলবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? শিক্ষণ কার্যক্রম যখন চলছে চলাকালীন জ্ঞান, তথ্য, ধারণা, অভিজ্ঞতা, অনুভূতি, মূল্যবোধের উদ্দেশ্যমূলক পরিকল্পিত আদান প্রদানের যে প্রক্রিয়া তাকেই বোঝায়। এটি একটি গতিশীল, ধারাবাহিক এবং দ্বিমুখী প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষাদান কিন্তু কার্যকর এবং ফলপ্রসূ হয়। ঠিক আছে, বোঝা গেল ক্লাসরুম কমিউনিকেশন। এবার কি বলছে? এই যোগাযোগের মাধ্যমে শিক্ষক তার শিক্ষণ উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন, এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে কতটা সেই বিষয়টা বাচ্চারা উপলব্ধি করতে পেরেছে। তাই ক্লাসরুম কমিউনিকেশন শুধুমাত্র তথ্য প্রদান নয়, এখানে কিন্তু কমিউনিকেশন চলে। কমিউনিকেশন মানে কি, সেটা কি সবসময় একতরফা হয়? না, কমিউনিকেশন কিন্তু সবসময় দুদিক থেকেই হবে। টিচার পড়াবেন, বাচ্চারা বুঝবে, বোঝার সময় কিছু প্রবলেম হলে আবার টিচারকে জিজ্ঞাসা করবে, টিচার সব সময় তৈরি থাকবেন প্রত্যেকটা প্রবলেম কথা বলে বুঝিয়ে সলভ করে দেওয়ার। তবেই তো এটা একটা সুন্দর কমিউনিকেশন হবে, তাই না? আচ্ছা, এটি মৌখিক, অমৌখিক এবং লিখিত বিভিন্ন উপায়ে সম্পন্ন হতে পারে। কার্যকর শ্রেণীকক্ষ যোগাযোগ শিক্ষণকে সক্রিয়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলে। তো অতএব ক্লাসরুম কমিউনিকেশন হলো এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে, শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের মধ্যে তো সুন্দর কমিউনিকেশন হচ্ছে, বোঝাপড়াও চলছে, এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষণ সম্পূর্ণতা কিন্তু লাভ করছে। ঠিক আছে, এই হলো পুরো বিষয়। দেখো, এই ছিল পুরো বিষয়। ঠিক আছে, দেখে নাও একটুখানি, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি শুরুতেই বলেছি ছোট্ট একখানা টপিক, এইটুকুই আমার মনে হচ্ছে যে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইটুকু এনাফ। তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।